একটি গাছ আর মানুষের জীবন দুটি যেন একই সুতোয় গাঁথা। এক সময় যে গাছ ছিল প্রাণবন্ত, উচ্ছল, জীবনে ভরপুর, সময়ের ভারে সেও ক্লান্ত হয়, জীর্ণ হয় তার দেহ, অবহেলায় তার অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে। মানুষের জীবনও ঠিক তেমনই। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, সময়ের যে কি নির্মম পরিহাস, তা বৃদ্ধ হলে মানুষ বুঝতে শেখে। এই খেজুর গাছটিকে দেখুন, একসময় মাথা উঁচু করে আকাশ ছুঁতে চেয়েছিল। শীত এলেই তার বুক চিরে বের হতো রস। গেল বছরও তার দেহ থেকে রস সংগ্রহ করেছে গাছিরা। ভোরের কুয়াশায় গাছিরা তার কাছে এসে রস সংগ্রহ করত। সেই রস দিয়ে তৈরি হতো গুড়, যা ঘরে ঘরে সুখের উষ্ণতা আর আনন্দ এনে দিত। তখন ছিল এই গাছের অনেক দাম, ছিল প্রয়োজন, ছিল সম্মান। জীবনানন্দ দাশের ভাষায় যেন বলা যায়, এই পৃথিবীতে প্রয়োজনই মানুষের আসল পরিচয়। কিন্তু আজ বয়সের ভারে সে নুয়ে পড়েছে। শুকিয়ে যাওয়া দেহ, ভাঙা ডাল, আকাশ দেখার শক্তিটুকুও প্রায় হারিয়েছে। এই শীতে আর কেউ আসে না তার কাছে। গাছেরও প্রয়োজন ফুরিয়েছে। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, সময় বড় নিষ্ঠুর, সে কাউকে চিনে রাখে না। মানুষের জীবনও কি আলাদা কিছু? আমাদের চারপাশে এমন মানুষ আছে, একসময় যে মানুষটি যৌবনে টকবগিয়ে ঘুরে বেরিয়েছিল, সংসারের হাল ধরেছিল, সন্তান মানুষ করেছিল, পরিবার আর সমাজের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল। আজ সে মানুষটি বৃদ্ধ, তার শরীর আর চলে না, চোখে ঝাপসা, পায়ে জোর নেই। সুকান্ত ভট্টাচার্যের কথাই যেন এখানে সত্য। মানুষের সবচেয়ে বড় ট্র্যাজেডি, একদিন সে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। এক সময় যে মানুষটির এক ডাকেই সবাই ছুটে আসতো, আজ তার খোঁজ নেওয়ার মতো কেউ নেই। সংসারের প্রয়োজনে, ব্যস্ততার অজুহাতে আমরা ধীরে ধীরে তাকে ভুলে যাই। তাই তো শামসুর রহমান লিখেছিলেন, একাকিত্ব মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে দেয়। তার কণ্ঠে জমে ওঠা দীর্ঘশ্বাস কেউ শোনে না। তার ব্যথা ভরা চোখের দিকে তাকানোরও সময় নেই কারো। সে এখন নিজের চলতেই কষ্ট হয়, তবু তার কষ্টটা যেন কারো চোখে পড়ে না। রবীন্দ্রনাথের একটি পংক্তি এখানে গভীরভাবে কানে বাজে, যারে তুমি নিচে ফেলো, সে তোমারে বাঁধিতে যে নিচে। এই খেজুর গাছ আর বৃদ্ধা মানুষ দুজনই এক নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। প্রয়োজন থাকা পর্যন্তই প্রয়োজন, প্রয়োজন ফুরালে অবহেলা। প্রকৃতি যেমন আমাদের আয়না, তেমনি আমাদের বিবেকেরও প্রতিফলন। জীবনানন্দ দাশ বলেছিলেন, প্রকৃতি কখনো মিথ্যা বলে না, মানুষই তার পাঠ ভুল পড়ে। আজ যে বৃদ্ধ মানুষটি